কয়লা মামলা দুর্নীতি, এই টাকা কাদের হাতে পৌঁছেছিল? প্রাক্তন ওসি তাকে তো পাকড়াও করা হয়েছে, মনোরঞ্জন মণ্ডল তাকে তো পাকড়াও করা হয়েছে। এই মনোরঞ্জন মণ্ডল নিজেই দুর্নীতির পাহাড়, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করছে। কয়লা দুর্নীতি থেকে মনোরঞ্জন হাতিয়েছে 7 কোটি টাকা। শুধুমাত্র যে মনোরঞ্জন এই টাকা হাতিয়েছে তা নয়, তার সঙ্গে এই দুর্নীতির টাকা আরও কার কার কাছে পৌঁছে যেত সেটাই জানতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। গুন্ডা ট্যাক্স আদায়ের জন্য সক্রিয় সিন্ডিকেট, সেই সিন্ডিকেট চক্রের সদস্য এই মনোরঞ্জন ছিলেন। এক অভিযুক্তের মধ্যে হওয়া একাধিক চ্যাট উদ্ধার হয়েছে। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। পিয়ালি, একাধিক চ্যাট, তার মধ্যেই এই টাকা শুধু যে মনোরঞ্জন নয় আরো অনেকের মধ্যে পৌঁছে গিয়েছিল সেটাও তো পরিষ্কার। কি তথ্য পাচ্ছ পিয়ালি? দেখো, পরিষ্কার ভাবে আজকে যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে একটা দুটো সিন্ডিকেট এখানে অপারেট করতো, যারা মূলত গুন্ডা ট্যাক্স দিত, এবং সেটা কেউ যদি কয়লা খনন করতো বা কয়লা কারবারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গুন্ডা ট্যাক্স দিতে হতো। দুটো সিন্ডিকেট সক্রিয় ছিল, একটা ঝাড়খণ্ডে, একটা এই রাজ্যে। এবং এই মনোরঞ্জন মণ্ডল দুর্নীতি ছাড়ার আগে বসেছিলেন, সে হচ্ছে সিন্ডিকেটের সদস্য ছিল এবং গুন্ডা ট্যাক্স আদায় করতো। বিভিন্ন যারা গুন্ডা তাদেরকে একেবারে সুবিধা পাইয়ে দিত। তার সঙ্গে একজন অভিযুক্ত ট্যাক্স পেয়েছেন তদন্তকারী অফিসাররা, সেখানে কোথাও 80 লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হচ্ছে, কোথাও 1 কোটি টাকা, কোথাও 1,50,00,000 টাকা, সেগুলো হাওয়ালার মাধ্যমে ট্রান্সফার করতে যেতে বলা হচ্ছে। তার প্রমাণ হিসেবে একটা 100 টাকার নোটের যে ছবি সেটাও পাওয়া গেছে। এমনকি সব মিলিয়ে প্রায় 7 কোটি টাকার এই কয়লা পাচারের থেকে এই অভিযুক্ত অফিসার তিনি হাতিয়েছেন, এমনটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। এমনকি তার স্ত্রী অ্যাকাউন্ট নামে একটি কোম্পানি খোলা হয়, সেই কোম্পানির মাধ্যমে এই যে কয়লা পাচারের টাকা সেটাকে নিয়োগ করা হতো। স্ত্রীর অ্যাকাউন্টে কখনো 50 লক্ষ টাকা, কখনো 25 লক্ষ টাকা জমা পড়েছে, এবং মানে স্ত্রীর কোম্পানির সঙ্গে অন্য কোম্পানির ভুয়ো লেনদেন দেখানো হয়েছে। কখনো প্রত্যেক মাসে 2.5 লক্ষ টাকা করে জমা পড়তো, যেটা কিন্তু আদতে কোনো ব্যবসায়িক চিত্র নেই। এবং এই মনোরঞ্জন মণ্ডলের মাধ্যমে বিভিন্ন লোকের কাছেও টাকা পৌঁছাত, এমনটা তদন্তকারী অফিসারদের দাবি। আজকে তাকে দলচুরির জন্য কাস্টডিতে যাওয়া হয়েছে, যদিও তার আইনজীবী জামিনের আবেদন করেছিল। ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে এবং অর্ডার রিজার্ভ আছে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।